নমস্কার, জয় মাতারা। আজকে আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের বাড়িতে কোনো রকম কোনো বাস্তুর সমস্যা থেকে থাকে তাহলে সেটা আপনারা কিভাবে বুঝবেন। দেখুন, বাস্তুর সমস্যা বোঝার জন্য কিন্তু খুব সহজেই আজকে আমি 4টে উপায় আপনাদেরকে বলে দেবো। সেই 4টে উপায় আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে সেগুলো আপনাদের সাথে বা আপনাদের বাড়িতে ঘটছে কিনা। 1, আপনার নিজের বাড়িতে আসতে ইচ্ছা করবে না, খুব বিরক্ত লাগবে। বাড়িতে আসলেই মনে হবে যেন ক্লান্ত লাগছে, বিরক্ত লাগছে, ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। নাম্বার 2, আপনি দেখবেন আপনার বাড়িতে সবসময় কারুর না কারুর সাথে কোনো না কোনো কারণে ঝগড়া হচ্ছে। সামান্য বিষয় কিন্তু ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়াটা থামতেই চাইছে না, কখনো বড় আকার নিচ্ছে, কখনো আবার ছোটোর মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ঝগড়া কিন্তু হচ্ছেই। নাম্বার 3, আপনি দেখবেন আপনার যে কোনো কাজ আটকে যাচ্ছে। সেটা আপনার চাকরির ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অথবা আপনি কোথাও যাচ্ছেন, অথবা আপনার যে কোনো কাজ সেটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কারণবশত অথবা কোনো কারণ ছাড়াই আপনার কিন্তু সেটা আটকে যাবে। নাম্বার 4, আপনার ঘরে প্রচুর পরিমাণে কিন্তু ঝুল হবে। অর্থাৎ আপনি আজকেই ঝুল পরিষ্কার করলেন, কালকেই দেখলেন ঘরের অন্য কোনো কোনায় আবার ঝুল হয়েছে। অথবা আপনার বাড়িতে রোজই আপনি হয়তো ধুলো পরিষ্কার করছেন, দেখবেন কিন্তু আপনার বাড়িতে ধুলো জমে যাচ্ছে। তো এই খুব সামান্য ছোট এই 3-4টে পয়েন্ট যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কিন্তু বাস্তু দোষ রয়েছে, এবং অবশ্যই চেষ্টা করবেন সেই বাস্তু দোষ কাটিয়ে ফেলার। এবং তার জন্য নিজের কাছাকাছি কোনো পুরোহিত অথবা কোনো তন্ত্র এক্সপার্টের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এই অবধি। জয় মা তারা, জয় শ্রী মহাকাল।